নমস্কার, স্পোর্টস কলকাতার আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার মূলত দুটো বিষয়। প্রথম বিষয় হলো মোহনবাগান বনাম ট্র্যাক্টর এফসির ইরানে যে ম্যাচটা ছিল সেটাকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা চলছে। আর দ্বিতীয় বিষয় মোহনবাগান বনাম মোহামেডান আইএসএল এ প্রথমবার মুখোমুখি হচ্ছে। তো প্রথমেই বলে নিই, মোহনবাগান ভার্সেস ট্র্যাক্টর এফসির যে ম্যাচটাকে নিয়ে এত কন্ট্রোভার্সি চলছে, সেখানে মোহনবাগান কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটুখানি আপফ্রন্টে। মানে আগে মোহনবাগানকে মনে হচ্ছিল যে মোহনবাগান ব্যাকফুটে চলে গেছে, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার এই মুহূর্তে না। আমরা ভেবেছিলাম সাধারণত মিডল ইস্টের দেশগুলোর এএফসির উপর যা প্রভাব আছে, অবশ্যই তাদের পয়সার জন্য, তো সেই ক্ষেত্রে এএফসি মোহনবাগানের জায়গায় ট্র্যাক্টর এফসিকেই অ্যাডভান্টেজ দেবে, পয়েন্ট দেবে, এবং মোহনবাগানের কিছু পেনাল্টি সহ্য করতে হবে খেলতে না যাওয়ার জন্য। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতিটা অন্য। এই মুহূর্তে ভারত সরকারের একটা অ্যাডভাইজারি চলে এসছে যে কোনো ভারতীয় যাতে ট্রাভেল না করে ইরান। আর দ্বিতীয় কথা, এই মুহূর্তে আমরা দেখেছি ইরানের থেকে ফুটবল খেলা চলাকালীন দর্শকদের মাথার উপর থেকে কিছু মিসাইল উড়ে যাচ্ছে, যেগুলো ইসরায়েলে গিয়ে পড়ছে। তো আমার মনে হয় না এটা একটা খেলা হওয়ার পরিস্থিতি। এবং এই মুহূর্তে মোহনবাগানের কাছে আরেকটা অ্যাডভান্টেজ চলে এসছে। এই মুহূর্তে আরেকটি ঘটনা ঘটে গেছে। আগামী 22শে অক্টোবর আল নাসারের সঙ্গে যত সম্ভব ইরানের এফসি ইস্তিকলের খেলা ছিল ইরানে, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের। এইবার আল নাসার এএফসি কে অফিসিয়ালি জানিয়েছে যে তাদের ম্যাচটা নাই রিশিডিউল করা হোক, আর নাই একটা নিউট্রাল ভেন্যুতে অর্গানাইজ করা হোক। এবং যদি সেটা হয়, সেই ক্ষেত্রে মোহনবাগান একটা অ্যাডভান্টেজ পাবে। মোহনবাগান এএফসি কে গিয়ে জানাবে যে যদি আল নাসারের ক্ষেত্রে এই সিদ্ধান্ত আসতে পারে, কেন আমাদের ক্ষেত্রেও সেম সিদ্ধান্ত আসতে পারে না। তো সেই ক্ষেত্রে মোহনবাগানের কাছে এখন একটু অ্যাডভান্টেজ রইল। এবং এই কেসটা আগামী দিনে কতটা দূরে যায় এবং কি আরো সিদ্ধান্ত আসে, সেই নিয়ে আগামী দিনে আপনাকে আরো জানিয়ে দেব। এইবার চলে আসি মোহনবাগান বনাম মোহামেডান। তো প্রথমেই একটা জিনিস বলি, যেটা আমি আশা করেছিলাম এই টুর্নামেন্টের শুরুতে যে এই পরিস্থিতি আসবে না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে বাধ্য যে মোহামেডান এফসির পারফরমেন্স মোহনবাগানের থেকে অনেক দুরন্ত। স্পেশালি যখন আমরা মোহামেডান আর মোহনবাগানের স্কোয়াডের ভ্যালুয়েশনের তুলনা করি, তখন তো মনেই হচ্ছে না যে এই দুটো টিমের স্কোয়াডের বিরুদ্ধে এতটা ডিফারেন্স আছে। স্পেশালি মোহনবাগানের ডিফেন্স আর মোহামেডানের ডিফেন্সের যদি তুলনা করা হয়, তাহলে মোহামেডানের ডিফেন্সকে দেখে মনে হচ্ছে মোহনবাগান কোনো একদম নেপাল বা কোনো একটা এরকম দেশের ডিফেন্স, আর মোহামেডানের ডিফেন্স মিডল ইস্টের কোনো একটা বড় দেশের ডিফেন্স। তো সেই ক্ষেত্রে মোহামেডানের খেলা অতিরিক্ত প্রশংসনীয়, এবং আমি ব্যক্তিগতভাবে একটা বাংলার ফুটবল ফ্যান হিসাবে মোহামেডানের প্রথমবারের আইএসএল এর এই পারফরমেন্স দেখে খুবই খুশি। কিন্তু উল্টো দিকে মোহনবাগান, আমরা আশা করেছিলাম মোহনবাগান যেই স্কোয়াড বানিয়েছে, যতটা ইনভেস্টমেন্ট করেছে, তাদের দুরন্ত পারফরমেন্স প্রথম ম্যাচ থেকে আমরা দেখতে পাবো। কিন্তু ঠিক তার বিপরীতে মোহনবাগানের ডিফেন্স যা পারফর্ম করেছে, সেটা দেখে মোহনবাগান সমর্থক এবং অন্য ফুটবল প্রেমীদের খুবই হতাশা হয়েছে। তো মোহনবাগানের এই মুহূর্তে ডিফেন্সে খুব কাজ করার দরকার, এবং সব ডিপার্টমেন্টেই কাজ করার দরকার, সেটা সবাই জানে। এবার মোহনবাগানের স্কোয়াডের সম্বন্ধে একটু আলোচনা করে নিই। এই ম্যাচে মোহনবাগান সাহাল আব্দুল সামাদ এবং মনবীর সিংকে স্কোয়াডে পাচ্ছেন না। তাদের ছোট ছোট চোট আছে, খুব গুরুতর নয় যে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে, কিন্তু এই ম্যাচে তারা অ্যাভেলেবেল নয়। মোহনবাগানের জন্য একটা সুখবর হচ্ছে মোহনবাগানের ডিফেন্সের সব থেকে স্ট্রং পিলার আলবার্তো রদ্রিগেজ এই মুহূর্তে যাকে ঘিরে হোজে মলিনা ডিফেন্সটা সাজিয়েছেন, সে পুরোপুরি ম্যাচ ফিট, চুটিয়ে মাঠে প্র্যাকটিস করেছেন, এবং তার ফিটনেস নিয়ে কোনো রকমের সন্দেহ নেই। সেটা মলিনার কাছে একটা বড় স্বস্তির খবর। তাছাড়া স্কোয়াডে খুব একটা বেশি কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। মলিনা সাধারণত যেসব প্লেয়ারকে নিয়ে খেলায়, সেসব প্লেয়ারকেই বিভিন্ন ফরমেশনে খেলাবেন। এবং এই মুহূর্তে কথাটা হচ্ছে মোহনবাগান মোহামেডানের বিরুদ্ধে কোন অ্যাপ্রোচে যাবে। এবার মোহনবাগান যদি 4 ডিফেন্সে যেতে চায়, যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আপফ্রন্টে যদি একটা প্লেয়ার মোহনবাগান কম পায়, মোহামেডান এফসির ডিফেন্সকে ভাঙা কিন্তু মোহনবাগানের জন্য অত সহজ হবে না। আর আমাদের কোচ হোজে মলিনা যেরকম ওয়ান টাচ বা টিকি টাকা ফুটবল খেলাতে চাইছেন, সেই টিকি টাকা ফুটবল বা ওয়ান টাচ ফুটবলের জন্য ডিফেন্সকে প্রচন্ড পরিমাণে সাউন্ড এবং শক্তিশালী হতে হয়, এবং ডিফেন্সিভ প্লেয়ারদেরকে প্রচন্ড পরিমাণে অ্যাটেন্টিভ এবং তাদের ট্র্যাক ব্যাক করার ক্ষমতা প্রচন্ড পরিমাণে ভালো হওয়া উচিত। নালে টিকি টাকা বা ওয়ান টাচ ফুটবল যেটা আমরা বলি, সেটা খেলানো সম্ভব নয়। সেই ক্ষেত্রে মোহনবাগান এই দলটাকে নিয়ে 3 ডিফেন্সে বা 4 ডিফেন্সে মাঝমাঠে একটা প্লেয়ার বাড়িয়ে, বা গ্রেগ স্টুয়ার্টকে মাঝমাঠে খেলিয়ে, বা দিমিত্রিয়স পেত্রাতোসকে মাঝমাঠে খেলিয়ে, ডিফেন্সিভ মিডফিল্ডে দীপক টাংরিকে খেলিয়ে একটা
নর্মাল ফুটবল বা নর্মাল অ্যাটাকিং ফুটবল, ওয়ান টাচ ফুটবল না খেলে যেটা হাবাস খেলাতো, সেইভাবে যদি অ্যাপ্রোচ করে তাহলে মোহনবাগানের গোল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি দাঁড়াবে। তো সেক্ষেত্রে হোজে মলিনা কি ফরমেশনে যাবে আমরা এখনো কেউই বলতে পারছি না, কেন কি আমরা আগেও দেখেছি প্রচন্ড পরিমাণে আনপ্রেডিক্টেবল ফরমেশন হোজে মলিনা তৈরি করেন। কোনো সময় 4 ডিফেন্স, কোনো সময় 3 ডিফেন্স, কোনো সময় মাঝ মাঠে কোনো প্লেয়ারকে খেলাচ্ছে, কোনো প্লেয়ারকে খেলাচ্ছে না। তো উনি এক্স্যাক্টলি কি মাঠে আগামীকাল করবেন সেটা আমরা এখনো পর্যন্ত কেউ বলতে পারছি না, কিন্তু আশা করি হোজে মলিনা নিজের আগের যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোর থেকে শিক্ষা নিয়ে এই টিমটাকে আরেকটু ভালো করে খেলানোর চেষ্টা করবেন। আর আরেকটা কথা বলে নিই, যারা বলছিল হোজে মলিনার এটা শেষ ম্যাচ, হোজে মলিনা হয়তো কার্লোস কুয়াদ্রাদের মতো বিদায় জানাতে পারে, সেরকম কোনো রকমের সম্ভাবনা, সেরকম কোনো রকমের নিউজ, কোনো রকমের রিউমার ম্যানেজমেন্টের তরফ থেকে বা মার্কাসের তরফ থেকে বা কোনো রিলায়েবল সোর্স থেকে আসেনি। তো সেটা ভেবে লাভ নেই যে মলিনার এটা লাস্ট ম্যাচ বা কিছু, সরি ভুল বলে ফেলেছিলাম। কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে হোজে মলিনা কিন্তু পুরোপুরি যে স্বাধীনভাবে নিজেরটা নিজে করে যেতে পারবেন তাও না, ম্যানেজমেন্ট কিন্তু তাকেও চেক করে রেখেছেন। এটা বোঝাই যাচ্ছে উনি অনেকটা প্রেসারে, আগের ম্যাচে ওনাকে দেখা গেছে, ওনাকে মাঠে দেখে বোঝা গেছে যে উনি কিছুটা প্রেসারে আছে, তার মানে ম্যানেজমেন্ট কিছুটা হলেও প্রেসার ওনার উপর রেখেছে টিমের পারফরমেন্সের জন্য, এবং দর্শকদের প্রেসার তো ওনার উপর আছেই। তো আশা করি মোহামেডান এবং মোহনবাগানের ম্যাচটা আমরা একটা এন্টারটেইনিং ম্যাচ দেখতে পাবো, এবং সেই ম্যাচের দ্বারা আমরা এইটা বুঝতে পারবো যে আগামী দিনে মোহনবাগান কিরম পারফর্ম করতে চলেছে। মোহামেডান অ্যাডভান্টেজ মোহনবাগানের উপর যদি নিতে পারে, সেই মোহামেডান দলটা অন্য দলের উপরে কিরম অ্যাডভান্টেজ নিতে পারবে, বা মোহনবাগান যদি ফিরে আসতে পারে এই ম্যাচে, তাহলে ওই ফিরে আসাটাকে ওরা কতটা কন্টিনিউ করতে পারবে সেটাই হচ্ছে দেখার বিষয়। তাহলে এই ভিডিওটা এই অবধি থাক। আগামী দিনে যা ফুটবল আপডেটস, বাংলার ফুটবল এবং ভারতীয় ফুটবল নিয়ে যা আপডেটস আছে সেই নিয়ে আরো ভিডিও এবং আরো আলোচনা আপনাদের সঙ্গে আসবে। এবং আপনাদের যদি ভালো লেগে থাকে, আমি খুব নতুন একজন ফুটবল সমর্থক হিসাবে বলতে আসছি আপনাদের সামনে, আমি অতটা ভালো ক্যামেরার সামনে বলতে পারি না, এই প্রথম নতুন বলছি। আপনাদের যদি কোনো ভুল ত্রুটি মনে হয় আপনারা ক্ষমা করবেন, এবং যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনারা যদি এরকম আরো আপডেটস পেতে চান, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক করবেন। নমস্কার, ধন্যবাদ, আপনাদের সময় ভালো কাটুক।